রাজনীতির ময়দান কখনোই শুধু স্লোগানের লড়াই নয়, কখনো কখনো এই ময়দান হয়ে ওঠে প্রভাব, অর্থ, নেটওয়ার্ক আর গ্রহণযোগ্যতার সরাসরি পরীক্ষা। আর ঠিক এমনই এক পরীক্ষার মুখোমুখি আজ পুরান ঢাকা। ঢাকা ৭, একটি আসন যেখানে এবার ভোটের সমীকরণ বদলে দিতে পারে একটি নাম, একটি পরিচয় আর একটি শক্ত অবস্থান। প্রশ্ন উঠছে, এই আসনে কি বিএনপি পড়তে যাচ্ছে বড় ধরনের চাপে? আর জামায়াতের প্রার্থী কি সত্যিই ভোটের মাঠে তৈরি করে ফেলেছেন অপ্রতিরোধ্য এক বাস্তবতা? আজকের এই ডকুমেন্টারিতে আমরা খুঁটিয়ে দেখব ঢাকা ৭ আসনের ভেতরের রাজনীতি, প্রার্থীদের শক্তি দুর্বলতা এবং সম্ভাব্য রাজনৈতিক ভবিষ্যৎ। ঢাকা ৭ আসনে নির্বাচনী রাজনীতি এখন পৌঁছেছে উত্তেজনার চূড়ান্ত পর্যায়ে। এই আসনে জামায়াত মনোনীত কোটিপতি প্রার্থীর বিপরীতে বিএনপি মনোনীত প্রার্থী পড়েছেন চরম চ্যালেঞ্জের মুখে। রাজনৈতিক অঙ্গনে আলোচনা, জনগণের রায় কি শেষ পর্যন্ত কোণঠাসা হয়ে পড়বে বিএনপি? যদি তাই হয়, তাহলে পুরান ঢাকার এই গুরুত্বপূর্ণ অঞ্চলের রাজনৈতিক মানচিত্র কিভাবে বদলে যেতে পারে, সেটাই এখন মূল প্রশ্ন। ঢাকা ৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে হাজী হাফেজ মোহাম্মদ এনায়েতুল্লাহর নাম। নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী প্রায় ১১৬ কোটি টাকার সম্পদ নিয়ে তিনি জামায়াতের প্রার্থীদের মধ্যে সর্বোচ্চ সম্পদের অধিকারী হিসেবে আলোচনায় উঠে এসেছেন। পুরান ঢাকার এক প্রভাবশালী ব্যবসায়ী পরিবারে জন্ম নেওয়া হাজী এনায়েতুল্লাহ শিক্ষা জীবন শেষ করেই যুক্ত হন মৌলভীবাজারের মশলা ও শুকনো ফলের পাইকারি ব্যবসায়। সেখান থেকে গড়ে ওঠে তার নিজস্ব প্রতিষ্ঠান মেসার্স হেদায়েত অ্যান্ড ব্রাদার্স। বাণিজ্যিক অগ্রগতির ধারাবাহিকতায় হাজী এনায়েতুল্লাহ স্থানীয় ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে টানা ৪ মেয়াদে নির্বাচিত হন। একই সঙ্গে তিনি এনএসডব্লিউ প্ল্যান লিমিটেডের চেয়ারম্যান হিসেবে শিল্প খাতে বিনিয়োগ সম্প্রসারণে ভূমিকা রাখছেন। রিয়েল এস্টেট ও বিনোদন খাতে তিনি যুক্ত রয়েছেন রেইন ফরেস্ট পার্ক প্রকল্পের মাধ্যমে। এছাড়া তিনি পরিচিত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবেও। ব্যবসায়িক নেতৃত্বের আরেকটি বড় প্রমাণ পাওয়া যায় এফবিসিসিআই নির্বাচনে। প্রথমবার অংশগ্রহণ করেই সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন হাজী এনায়েতুল্লাহ। পাশাপাশি তিনি বাংলাদেশ পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দীর্ঘদিন ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। মশলা ব্যবসার গণ্ডি পেরিয়ে হাজী এনায়েতুল্লাহ সিদ্ধান্ত নেন ইসলামী ব্যাংকিং খাতে বিনিয়োগের। এরই ধারাবাহিকতায় তিনি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসির প্রাথমিক উদ্যোক্তা ও পরিচালক হিসেবে যুক্ত হন। পরবর্তীতে ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী অর্থনীতির নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দীর্ঘ সময় ধরে ব্যাংকের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত নীতিগত কাঠামোকে প্রভাবিত করেছে। ব্যাংকিংয়ের পাশাপাশি শিক্ষা খাতেও তার সমান মনোযোগ। তিনি প্রতিষ্ঠা করেন আল আরাফা ইসলামী ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, যেখানে বর্তমানে তিনি প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আদর্শিক ও আধুনিক শিক্ষার মাধ্যমে দক্ষ প্রজন্ম গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ব্যবসা ও বিনিয়োগের পাশাপাশি হাজী এনায়েতুল্লাহ ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রেও সক্রিয়। তিনি বর্তমানে হেফাজত করুন ফাউন্ডেশনের সহ সভাপতি হিসেবে নানামুখী সেবামূলক কার্যক্রমে যুক্ত। কেরানীগঞ্জের দিন মোহাম্মদ জামে মসজিদ কমপ্লেক্সের ওয়াকুফারি ও মোতাওয়ালি এবং সাভারের এনআই জেলা জামে মসজিদের দায়িত্ব দীর্ঘদিন ধরে পালন করছেন। পুরান ঢাকার ঐতিহাসিক চকবাজার শাহী মসজিদের সিনিয়র সহসভাপতি হিসেবেও তিনি নিয়মিত ভূমিকা রাখছেন। স্থানীয়ভাবে মসজিদ মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে তার অবদান ব্যাপকভাবে পরিচিত। দীর্ঘ সামাজিক ও ধর্মীয় সম্পৃক্ততার পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন রাজনীতির ময়দানে। জামায়াতের মনোনয়ন পাওয়ার পর থেকেই শুরু করেন সুসংগঠিত নির্বাচনী প্রচারণা। ব্যবসায়িক এলাকা, বাজার, জনসমাগম সব জায়গায় তার নিয়মিত উপস্থিতি চোখে পড়ছে। সরাসরি ভোটারদের সঙ্গে কথা বলা, সমস্যা শোনা, বাস্তবসম্মত সমাধানের আশ্বাস, এসবই তার প্রচারণার মূল কৌশল। ঢাকা ৭ আসনের অন্তর্ভুক্ত এলাকা লালবাগ, চকবাজার, বংশাল, কামরাঙ্গীর চর আংশিক ও কোতোয়ালির আংশিক। এটি জাতীয় সংসদের ১৮০ নম্বর আসন। মোট ভোটার সংখ্যা ৩,৪৩,১২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,৮০,৬৫০ জন এবং নারী ভোটার ১,৬২,৪৭৮ জন। এই এলাকার ভোটারদের বড় অংশ পাইকারি ব্যবসা, কাপড়, মশলা ও ইলেকট্রনিক পণ্যের সঙ্গে যুক্ত। অবকাঠামো, জলাবদ্ধতা, যানজট ও নিরাপত্তা, এই বিষয়গুলো এখানে ভোটের মূল ইস্যু। ব্যবসা, ব্যাংকিং, শিক্ষা, মিডিয়া ও সামাজিক নেটওয়ার্ক সব মিলিয়ে হাজী এনায়েতুল্লাহ আজ এক শক্তিশালী ব্যক্তিত্ব। তার হলফনামায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রের তথ্য উঠে এসেছে, যা তার প্রভাব ও নিরাপত্তা বাস্তবতাকে নির্দেশ করে।
বিশেষজ্ঞদের মতে পুরান ঢাকার ব্যবসায়িক ঘনত্ব ও সামাজিক গ্রহণযোগ্যতার কারণে তিনি বিএনপির প্রার্থীর তুলনায় এগিয়ে রয়েছেন অনেকটাই। সব মিলিয়ে ঢাকা ৭ আসনে নির্বাচন মানে এখন শুধু ভোট নয়, এটি প্রভাব বনাম প্রচলিত রাজনীতির এক কঠিন লড়াই। শেষ পর্যন্ত বিজয়ের মালা কার গলায় উঠবে সেটা নির্ধারণ করবেন এই আসনের জনগণই। অপেক্ষা এখন শুধুই ভোটের দিনের এবং যোগ্য নেতৃত্বের হাতে পুরান ঢাকার ভবিষ্যৎ তুলে দেওয়ার। কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ 0 টিভি।